নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি নিজের সংস্কারকে পরিবর্তন করে নিজের ভাগ্যকে বদলাতে পেরেছেন। এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। 1 নম্বর হচ্ছে গিয়ে নেশা। নেশা ছাড়া আপনি না কোথাও আনন্দ পাবেন না। জীবনে কোথাও আপনি কোনো পরিস্থিতিতেই নেশা ছাড়া আনন্দ পাবেন না। কিন্তু এবার কোন নেশাটা আপনি করবেন এটা সবচেয়ে বড় কথা। আপনি হাতে গ্লাস নিয়ে বসবেন, না আপনি হাতে বই নিয়ে বসবেন, না গিটার নিয়ে বসবেন, না ফোন নিয়ে বসবেন, এগুলো পুরোপুরি আপনার চয়েস। নাকি আপনি কোনো কিছু না নিয়েই বসবেন, এটা আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কি নিয়ে বসবেন, না কিছু না নিয়ে বসবেন। তো কিছু নেশা আছে যা আপনার সংস্কারকে আমূল পরিবর্তন বা বদলে দিতে পারে। কিছু নেশা আছে যা আপনাকে টেনে মাটিতে নামাতে সক্ষম। এবার সিদ্ধান্তটা আপনার যে আপনি কি নেশা করবেন। এক নেশা যা আপনাকে জন্ম জন্মান্তরের সংস্কার থেকে বার করে নিয়ে এসে এক নতুন জন্ম দিতে পারে। ধরুন আপনি প্রচুর নেশা করতেন, মদ্যপান করতেন, ওটা তো একটা সংস্কার। হঠাৎ আপনি সেটা বন্ধ করে দিয়ে আপনি কনভার্ট হলেন, মানে আপনি আর নেশা করলেন না, মদ্যপান ছেড়ে দিলেন। তো আপনি কি হলেন? আপনার সংস্কারটা পরিবর্তন হলো। এবার আপনি বলবেন যে মদ্যপান ছেড়ে আমার লাভটা কি হলো? মদ্যপান আপনি করতে থাকুন, শনির দশা আসুক। আপনাকে ওই যে রোলার আছে না, রোলার দেখবেন যেগুলো পিচ ফিচ করবার জন্য যেগুলো ব্যবহার করা হয়, আপনাকে শুয়ে তার মধ্যে চালিয়ে দিয়েও বেরিয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। 19 বছর ধরে চলে তো, 19 বছর ধরে চলে। আমি আজ পর্যন্ত দেখলাম না যাদের শনি ভালো আছে তারা গিয়ে মদের দোকানে গিয়ে লাইন দিয়েছে, আজ পর্যন্ত দেখলাম না। বিশাল ভালো শনি, যার 11th হাউসে শনি আছে, নিজের ঘরে শনি আছে, সব জায়গাতে উচ্চস্থ শট বলেও ভালো, সব টিক 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 গিয়ে দিয়ে দিয়ে গেছে, আজ পর্যন্ত দেখলাম না। তো এবার আপনি কিভাবে ভাগ্য বদলাবেন, এই যে আজকে যে টপিকটা, আপনি ঠিক করুন আপনি কি নেশা করবেন। হাতে বই নেবেন, না হাতে গিটার নেবেন, না তানপুরা নেবেন, নাকি মদের গ্লাস নেবেন, না কি নেবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চরিত্র। তো আপনি নেশা থেকেও নিজের ভাগ্য বদলাতে পারেন, কিন্তু খারাপ নেশাকে ভালো নেশায় পরিবর্তন করে। 2 নম্বর চরিত্র, খারাপ চরিত্রকে ভালো চরিত্রে পরিবর্তন করে। এবার কীরকম চরিত্র আপনার মধ্যে আছে সেটা তো ব্যক্তি বিশেষ এর উপর নির্ভর করে। আপনি চোখ বন্ধ করে নিজেকে অ্যানালিসিস করুন যে আপনার মধ্যে কি এমন চরিত্র খারাপ বা ভালো রয়েছে। খারাপ থাকলে সেটাকে ভালোতে রূপান্তর, এবং যদি ভালো থাকে সেটাকে আরও ভালো করবার জন্য চেষ্টা করা। সেটা যা কিছু যেভাবেই সেটা হতে পারে। এই পৃথিবীতে বিশেষ করে এই কলিযুগে চরিত্র খারাপ করবার জন্য প্রচুর ইন্ধন আপনি পেয়ে যাবেন, এই সমাজ থেকেই পেয়ে যাবেন। আপনি যেখানে থাকেন সমাজের পাশ থেকেই পেয়ে যাবেন। ওটা বিশেষ কোনো বড় ব্যাপার নয়। চরিত্রকে নষ্ট করা বা খারাপ করা, এতে শক্তি লাগে না, বরঞ্চ চরিত্রকে ভালো রাখার জন্য প্রচুর শক্তির দরকার হয়। তো আপনি নিজেকে শক্তিশালী তৈরি করবেন, না আপনি নিজেকে এক দুর্বল চিত্তের মানুষ তৈরি করবেন যে নিজের ইন্দ্রিয় দ্বারা পরিচালিত, এটা সম্পূর্ণভাবে আপনার উপরই নির্ভর করছে। আপনি জানেন, একটা কথা বলি, যে কোনো দেবীর পুজোতে যদি কোনো ছেলে আর কি, মানে কোনো মেল ফিগার যদি যায় পুজো করতে,
এবং সেই দেবীকে যদি ইনভোক করতে হয়, আপনাকে কিন্তু মনের যে কামুকতা বা মনের যে চরিত্র, এটা আপনি আটমাস্ট লেভেলের যদি পিউরিটিতে না যেতে পারেন, আপনি কিন্তু দেবীকে পাবেন না। এটা একটা গ্যারান্টিড। মানে ব্যাপারটা হলো, একটা মহিলা একটা ছেলের কাছে বা মেল ফিগারের কাছে কখন আসবে? যখন সেই ছেলেটি চরিত্রবান হবে। এই জন্য দেখবেন সবাইকে ব্রহ্মচর্য করতে বলে, সেলিবেসি পালন করতে বলে, যে কোনো, এই যে যাদের পৈতা হয় দেখবেন, ঠিক আছে? তো আমাকে যে পৈতা দিয়েছিল, সে এসে বলে গেছিল যে তোমাকে এখন 1 বছর ব্রহ্মচর্য পালন করতে হবে। 1 বছর তো এটা একটা অভ্যাসের মধ্যে পড়ে যায় বলে সেই জন্য বলে, সেটাকে আরও কন্টিনিউ করে সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই জন্য দেখবেন পৈতাটাও হয় মোটামুটি ওই যখন মানুষের পিউরিটির আগে, মানে ম্যাচিওর 18-এর আগে, মানে আমার যেরকম ধরুন 12 বছর বয়সে হয়েছে, অনেকের 13 বছর বয়সে হয়। তো এটা ডিপেন্ড করছে মানে আপনি কিভাবে নিজেকে সামলাবেন। তো সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্য, অবভিয়াসলি অবভিয়াসলি আপনার যে কোনো ভাগ্যজনিত পীড়া, যেদিনকে আপনার মনে হচ্ছে যে আপনার ভাগ্যে লেখা আছে, ধরে নিন আপনি অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাবেন, আপনার প্রারব্ধতে ধরুন এটা লেখা আছে, এটা সংস্কার, এটা আপনি নিয়ে এসেছেন। যেদিনকে না আপনি চরিত্র ঠিক করতে আরম্ভ করবেন, আপনি লিখে নিন, আমি কোথাও বলছি, আপনার খাবার আপনার কাছে আসবে, আপনার মোটা ভাত কাপড় মোটামুটি আপনার চোখের সামনে, আপনার চোখের সামনে অ্যাভেলেবেল থাকবে আপনার কাছে। এইটুকুর কষ্ট আপনার হবে না, এইটুকু আপনাকে আমি বলতে পারি। কারণ যারা ভালো চরিত্রের মালিক হয়, তাদের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায় অটোমেটিক। তারা যে কোনো এনার্জিকে নিজের কাছে আনতে পারে বা চলে আসে, নিজের ইচ্ছাগুলো তো ওরা করে না, ওরা শুধুমাত্র একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যায়, একটা লাইফস্টাইল ওটা। তো যে কোনো এনার্জি চলে আসে। পয়সাটা কি? পয়সা একটা এনার্জি। এটাকে আমরা ভাবছি এটা ম্যাটেরিয়াল জিনিস, কিন্তু এটা একটা এনার্জি। এই এনার্জিটাও কিন্তু চলে আসে। লক্ষ্মী কার কাছে যাবে? নারায়ণ যেখানে, সেখানে লক্ষ্মী যাবে। আপনি যদি নারায়ণ হয়ে যান, সত্যগুণী হয়ে যান, তো লক্ষ্মী আপনার কাছে এমনিই চলে আসবে। লক্ষ্মী আপনার কাছে এমনিই আসবে, আপনাকে লক্ষ্মীর পেছনে দৌড়তে হবে না। লোকে লক্ষ্মীর পেছনে দৌড়চ্ছে, এগুলি সেগুলি দিয়ে দৌড়ে 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 যাচ্ছে। 3 নম্বর হচ্ছে লোভ। সন্তোষ ধন যার নেই, সে জীবনে কোনোদিনও ভাগ্য বদলাতে পারবে না। যে ব্যক্তিকে অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে তোমার দ্বারা বাবা বিশেষ কিছু হবে না, আর তোমার ভাগ্যটা এরকমই, তারপরেও সেই ব্যক্তি একদম যে আমার তো চাইই না। আপনি চিন্তা করে দেখুন, গ্রহ নক্ষত্র অব্দি ওকে এফেক্ট করতে পারছে না। কেন? কারণ ওর কিছু চাইই না। এবার তারপর তুমি যদি দিয়ে যাও তো দিয়ে যাও, না দিয়ে যাও তো না দিয়ে যাও। কষ্টটা আমি কখন পাবো? যখন আমার কিছু চাওয়া পাওয়ার থাকবে, তারপরে আমার সেই চাওয়া পাওয়াটা পূর্ণ হবে না, তখন আমি কষ্ট পাবো। যেরকম ধরুন বিয়ে হচ্ছে না অনেকের, খুব কষ্ট, বলে লোকে আমাকে একটু বিয়েটা কবে হবে একটু বলুন না, খুব কষ্টে আছি। ধরুন ধরুন ভাগ্যে ধরুন বিয়ে ধরুন নেই, তো আমি কখন কষ্ট পাবো? তারপরেও যদি আমি চাই হ্যাঁ আমার বিয়ে হোক বিয়ে হোক বিয়ে হোক, তখন কষ্ট পাবো। চাইছেই না, আর কষ্ট আর অকষ্টের কী আছে? পাওয়া না পাওয়া সমান হয়ে যায় তখন। একটা মজার কথা, এই দুনিয়াতে গ্রহ নক্ষত্র তাকেই ছুঁতে পারে যার কিছু পাওয়ার থাকবে, যার কিছু চাই বা পাই থাকবে। যার চাই পাই কিছু নেই, গ্রহ নক্ষত্র বলবে নিয়ে যা ভাই, নিয়ে যা নিয়ে যা, কি চাই নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। পরের পয়েন্ট হচ্ছে আপনার সামাজিকতা। যেসব মানুষ খুব সোশ্যাল, দেখবেন সোশ্যাল মানে হচ্ছে, ধরুন আমি ইউটিউব করি, এরকম অনেকেই করে, কিন্তু তারপরে তাদের অনেক, এই ইউটিউব ছাড়াও অনেক প্ল্যাটফর্ম থাকে, ইনস্টাগ্রাম, ফেসবুক, আরও টুইটার, লিঙ্কডইন। তো এগুলো আমি কিছুই ইউজ করি না, শুধুমাত্র এই জ্ঞান বর্ধনের জন্যই, যতটুকু ঈশ্বর করাচ্ছে ততটুকুই করানো। এর থেকে বিশেষ কিছু আমার কোনো ক্যালিবার নেই, কোনো যোগ্যতা নেই, এতটুকুই জানা, যা জানিয়েছে ঈশ্বর ততটুকুই আপনাদেরকে এখানে একটা মাধ্যম হিসেবে আর কি দিয়ে দেওয়া। সেটাও আমি করছি না, সেটাও প্রকৃতিই করাচ্ছে। এখানে আমি XYZ কেউ নই, আমার জায়গায়
আপনি থাকলেও করতেন, যদু বিশ্বাস মধু বিশ্বাস তারা থাকলেও করতো বা করাতো তাদেরকে দিয়ে। আমাদের যে যে শরীর দিয়ে কথা বলছি, এত লেকচার দিচ্ছি আপনাদেরকে, সেটাও এই পঞ্চভূতেরই তৈরি। সুতরাং টোটাল ক্রেডিট গোজ টু নেচার, প্রকৃতি। তো সামাজিকতা মানে বিভিন্ন অনুষ্ঠানে গেলেন, ছবি টবি তুললেন, সেই সমস্ত ফটো দিলেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম। তো আমার যেহেতু নেই এরকম কেউ, তো কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম নেই আমার ইউটিউব ছাড়া। তো সেগুলো থেকে মানুষ যখন বেরিয়ে আসে, মানে আপনি খুব একটা দেখাচ্ছেন না লোককে যে আপনার বাড়িতে কি চলছে, আপনার বন্ধু কে কে আছে, আপনি কোথাও কোথাও ঘুরতে গেছেন, সে সমস্ত ছবি পোস্ট করলেও না আপনার ভাগ্য খারাপ হয়ে যায়। এটা আপনি এটাকে না নোটেড, প্লিজ নোট। আপনি নিজের ব্যক্তিগত জিনিস যখনই আপনি কোথায় দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, আপনি ধরুন কোথাও ঘুরতে গেছেন, অনেকে দেখি যে প্লেন চড়তে আছে, ফ্লাইটে উঠছে, তার একটা ছবি দিচ্ছে যে ওই একা ফ্লাইট চড়ছে। এই সমস্ত ব্যক্তিগত ছবি যখনই আপনি দিচ্ছেন না, আপনি আপনার থার্ড হাউসকে খারাপ করে ফেলছেন, বুথকে খারাপ করে ফেলছেন। এবার আপনি বলবেন না আমি কীভাবে খারাপ করছি জিনিসটাকে, সংস্কারটাকে কীভাবে খারাপ করছি। এই যে দেখানো, এই যে দেখনদারি, আপনি নিজের চার্ম, বুধ না চার্মকে আপনাকে ইউথফুলনেস দেয়। তো আপনি ভালোবাসছেন আমার বাড়িতে কি পার্টি চলছে, আমার বাড়িতে কার জন্মদিন চলছে, সেগুলো আমি লোককে দেখাচ্ছি ফেসবুকে। ওই জন্য আমি বললাম আপনি আপনার থার্ড হাউসকে খারাপ করে ফেলছেন। আপনার আপনার নিজের যে কমিউনিকেশন স্কিল, আপনার নিজের যে বুদ্ধিমত্তা, আপনার যে সমাজে টিকে থাকার যে লড়াই, সেই জায়গাটাকে আপনি দুর্বল করে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে রাহুও খারাপ হয়ে যাচ্ছে। তো এই সামাজিকতার সংস্কার থেকে যে ব্যক্তি বেরিয়ে এসেছে, সেই ব্যক্তি কিন্তু ভাগ্য বদলাতে সম্ভব। মানে সমাজের সাথে বেশি না মেলামেশা করা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনি এক দুটো কথা বললেন, কথা বলা যায়, কিন্তু তারপর তা বলে এই নয় যে আমি আপনার সাথে গিয়ে দেখা করব, আপনার সাথে মিট করব, অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, এগুলো নয়, অবশ্যই নয়। তো এই সামাজিকতার ঘেরাটোপ থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, তাও আপনার ভাগ্য বদলাবে। নেক্সট 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডিএনএ। ডিএনএ চেঞ্জ। আপনার বাড়ির দাদা পরদাদা যে সমস্ত খারাপ হ্যাবিটসগুলো তাদের মধ্যে ছিল, আপনি যদি তার ঠিক উল্টোটা করেন, ধরুন তারা নেশা করেছে, আপনি করলেন না, ভাগ্য বদলে গেল। তারা ডোমেস্টিক ভায়োলেন্স করেছিল বাড়িতে, আপনি করলেন না, পিতৃদোষ যেটাতে লাগে আর কি, ব্যাস বদলে গেল গ্রহ নক্ষত্র আপনার জন্য পার্টিকুলারলি বদলে গেল। ওই জন্য বলেন না, একটা কথা আছে দেখবেন, আপনি যদি ভালো থাকেন, এই জগৎ সংসারের মাটি ফুঁড়ে না ঈশ্বর আসবে আপনাকে রক্ষা করতে। এই ব্যাপারটা এরকম। নাম্বার 6, ডিপ্রেশন। ডিপ্রেশন হচ্ছে আমাদের খারাপ ভাগ্যের জন্য সবচেয়ে বেশি দায়ী। আপনি যারা দেখবেন থেকেই মন খারাপ হয়ে যায়, মানে 2 দিন 3 দিন অন্তর অন্তর তাদের মন ভালো থাকে, আবার তাদের মুড সুইংস হয়, আবার তারা হঠাৎ করে যেন পাল্টি খেয়ে যায়, হঠাৎ করে কিন্তু তাদের মুড সুইংস হয়ে যায়, হঠাৎ করে। হ্যাঁ, বছরে একবার দুবার হলো মানা যায়, সেটা নর্মাল। কিন্তু আপনি দেখছেন মাসে 10-12বারই আপনার মন খারাপ থাকছে, তাহলে আপনি ডিপ্রেশনে ভুগছেন। আপনার যদি অরা পরীক্ষা করা হয়, দেখা যাবে ওটাতে কিছু ঘাটতি আছে। তো আপনি আপনার সংস্কারকে চেঞ্জ করতে পারলেন না, ভাগ্যও চেঞ্জ হলো না। ভাগ্য চেঞ্জ কি মানে যাদের ভালো ভাগ্য হয় তারা কি ডিপ্রেস থাকে নাকি? দেখুন, লাফাচ্ছে তারা। যাদের ভাগ্য ভালো হয় তারা কি ডিপ্রেশনের রুগী, পেশেন্ট? না, হয় না তো। ডিপ্রেশন কার হয়? যার কোনো চাহিদা পূরণ হয়নি, সেই ডিপ্রেসড। আর যে ব্যক্তির কোনো চাহিদাই নেই, নো ডিপ্রেশন, সে ডিপ্রেশন। ডিপ্রেশন কাটানোর জন্য কত কিছু নেচার আমাদেরকে অফার করেছে। প্রকৃতি হাওয়া অফার করেছে, এত সুন্দর একটা শরীর অফার করেছে সেটাকে ভালো করে দেখবার জন্য, এত ভালো ব্রেথকে অফার করেছে, যে ব্রেথকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু আমরা তো সেগুলো করছি না। আমরা তো ডিপ্রেশন কাটানোর জন্য গ্লাস তুলে নিচ্ছি হাতে, ছোট ছোট পেয়ালায়।
পার্টি হচ্ছে, ভালো। তো এইরকম সংস্কার থাকলে পরে ভাগ্য বদলাবেন। আর যদি এখান থেকে বেরিয়ে আসতে পারেন, ডিপ্রেশন শেষ করে যদি বেরিয়ে আসতে পারেন, আপনার ভাগ্য বদলাল। নাম্বার 7, রাগ জেদ, কারোর জন্য মনে তিক্ততা পুষে রাখা, এটাও আপনার পুণ্যকে ক্ষয় করে। অতিরিক্ত রাগ, অতিরিক্ত রাগ। আপনি আপনার জমিয়ে রাখা ফিফথ হাউসকে, মানে পুণ্য যেখান থেকে এসছে, সেই জায়গাকে আপনি দুর্বল করছেন। আপনার কি করে ভাগ্য ভালো হবে? ভাগ্য ভালো মানে শুধু টাকা নয়, একটা এনার্জি নয়, সব কটা এনার্জি। আমার চারপাশের এনভায়রনমেন্ট ভালো হয়ে যায়, আনন্দে আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আমি যেখানে যাই সেখানেই আনন্দ থাকে। এটা কি হয় আপনার সাথে? আপনি যেখানেই যান সেখানেই আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আপনি দেখবেন ভাগ্য বদলাতে সক্ষম। নিজের এই ছোটো ছোটো সংস্কারগুলোকে চেঞ্জ করতে হবে। নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। আপনি যদি আগে ধরুন বহুবার খেতেন, একদম পছন্দ করি না যাই বহুবার করে খায়, মানে এই এখন একটু খেলো, আবার একটু পরে গিয়ে আবার একটু খেলো। এক নম্বর হচ্ছে বেশি খেলে না আমাদের শরীরের যে কোষগুলো থাকে সেগুলো নিস্তেজ হয়ে পড়ে। মানে দেখবেন ফোন মাঝে মাঝে হ্যাং করে না, আমরা রিসেট করি। ওই রিসেট করবার জন্য আমাদের খেতে হবে কম। কম খেলে দেখবেন আপনাকে বয়সের তুলনায় বেশি সুন্দর লাগবে দেখতে, আরও আপনার চোখে মুখে লাবণ্য থাকবে, একটা একটা ইউথফুলনেস থাকবে। আর যদি আপনি গান্ডে পিন্ডে খেতে থাকেন তাহলে পরে মোগলাই, বিরিয়ানি, চিকেন রোল এগুলো যদি বেশি বেশি খান তাহলে পরে দেখবেন বয়সের তুলনায় আপনাকে বেশি বয়স্ক লাগতে পারে। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করুন, যেটা খুব ভালো চলছে। এটা এক ধরনের রিসেট বাটন আমাদের শরীরে থাকে। আমাদের যে নির্জীব কোষগুলো থাকে সেগুলোকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারে। পরের পয়েন্ট 9, ব্রেথ কম নেওয়া। ব্রেথ যদি আপনি কম নেন তাহলেও আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, কারণ আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে পৃথিবীকে দেখার, প্লাস ভালো ভাগ্যও আসবে। যখনই আপনি ব্রেথকে দেখছেন, ব্রেথের একটা জাংশন পয়েন্ট আছে যেখানে গিয়ে ব্রেথও থেমে যায়, ব্রেথ আর চলাচল করে না। সেই সময় প্রকৃতি বলে কি, ব্রেথ নে, ব্রেথ নে, ব্রেথ নে, কিন্তু আপনি তো আর নিচ্ছেন না। তখন প্রকৃতি বলবে তুই যা চাস আমি তাই দেবো, তুই ব্রেথ নে ভাই, তুই আমার সিস্টেমকে ভাঙিস না, তুই ব্রেথ নে প্লিজ, তুই ব্রেথটা নে। আপনি তো নারাজ, আপনি বললেন না আমার কাছে এত প্রাণ এনার্জি আছে আমার নেওয়ার প্রয়োজন মনে হচ্ছে না। যারা দেখবেন প্রাণায়াম খুব বেশি করে, প্রাণায়াম খুব কম ব্রেথ নেয়, ভাগ্য ভালো, ভালো হয়ে যায়, সংস্কার পরিবর্তন হয়ে যায়। কারণ ব্রেথের মধ্যে না আমাদের পূর্বজন্মের সংস্কারও থাকে, মূলাধারে থাকে। তো সেই ব্রেথের সাথে সাথে সেগুলো পরিষ্কার হয়, সেই সংস্কারের রূপান্তর ঘটে। তো এটা দিয়েও সম্ভব। নাম্বার 10, স্থিরতা। যে ব্যক্তির জীবন স্থির, ধীর, সেই ব্যক্তির দ্বারাও ভাগ্য বদলানো সম্ভব অবশ্যই। যার মানসিক অস্থিরতা কম আছে অবশ্যই। পরের পয়েন্ট 12 নম্বর, ধ্যান জপ। যে ব্যক্তি বেশি করে, ধ্যান জপ দিয়ে অবশ্যই ভাগ্য বদলানো সম্ভব, অবশ্যই। কারণ আপনার কানেকশন কসমিক এনার্জির সাথে হচ্ছে, হায়ার লেভেলের ডাইমেনশন। এতদিন আপনার কানেকশন থাকতো লোয়ার লেভেলস, মানে এই পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, খাওয়া দাওয়া, ঘুম, ঘোরা, এই এত অব্দি। কিন্তু এখন আপনার কানেকশন হচ্ছে উপর হায়ার ডাইমেনশন, হায়ার উইজডম, হায়ার কসমিক রের সাথে হচ্ছে, ইউনিভার্সের সাথে হচ্ছে। তো অবভিয়াসলি আপনি ধ্যান জপ যখন করবে, ওদের সাথে যখন কানেকশন হবে, আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। এটার বড় কথা কি আছে? পরের পয়েন্ট, প্রফুল্লতা। এইটা হচ্ছে শেষ পয়েন্ট। এই এত পয়েন্ট বললাম, 11টা পয়েন্ট, এটার মেন লক্ষ্যই হচ্ছে এখানে গিয়ে পৌঁছানো, প্রফুল্লতা, লাস্ট। এই ধ্যান জপ, মেডিটেশন, নেশা ছাড়া সংস্কার পরিবর্তন কেন করছেন? খুশি থাকবার জন্য, প্রফুল্ল থাকবার জন্যে, তাই তো? যে ব্যক্তি প্রফুল্ল না, খুশি, তার শরীরের মধ্যে থেকে না অটোমেটিক একটা ভালো অওরা তার থেকে তৈরি হয়।
নির্গত হয়। এই ব্যক্তি যেখানে হাত রাখবে সেখানেই নতুন সৃষ্টি হবে। যেখানে হাত রাখবে, যেখানে পা রাখবে সেখানেই সৃষ্টি। সব কিছুর মূলে লাস্ট অব্দি আমরা আসলাম প্রফুল্লতা। যে ব্যক্তি প্রফুল্ল, খুশি, বাৎসল্য আছে বাচ্চাদের মতো, প্রকৃতি বলবে কি চাই, খালি তুমি বলো কি চাই, কি খাবে তুমি সেটা বলো, কি চাই বল, কি চাই। সে এত খুশি, প্রকৃতি ঈশ্বরের কথা অবধি শুনছে না। বাচ্চা তো অত বোঝে নাই, কি চায় না চায় সব বোঝে তো না, বোঝার দরকারও নেই। নিজেরও খেয়াল রাখতে পারে না, লোকে খেয়াল রাখে, লোকে খাবার দিয়ে যাবে। ঈশ্বর যেরকম তার বাচ্চাকে যে কীভাবে খাওয়ায় মায়েরা, নে বাবু টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে, লাঞ্চ করে নাও, তাই তো লোকে 12টার সময় খাবার দিয়ে যাবে। ঈশ্বর পাঠাবে, যা আমার বাচ্চাকে দিয়ে যা, নিজের খেয়াল রাখতে পারে না, যা 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 যা। তবেই ভাগ্য বদলাবে। এই যা যা পয়েন্ট বললাম সব কিছুর মূল আধার হচ্ছে প্রফুল্লতা, হ্যাপিনেস, চিয়ারফুল নেচার, জলি নেচার, স্মাইল। জীবনের সিরিয়াসনেসে ঘেরাটপকে বন্দি থেকে বেরিয়ে এসে বাচ্চাদের মতন হয়ে যাওয়া। রামকৃষ্ণ কী ছিল? ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাচ্চাদের মতন উনি আচরণ করতেন। উনি বাচ্চার মতন ছিলেন, ওই জন্যই আজকে ওনার সাথে এত কিছু ঘটেছে, আজকে ওনার নামে এত কিছু চলছে। উনি সবার ঘরে ঘরে পূজিত হচ্ছে ওনার এই বাৎসল্য নেচারের জন্য। ওনার কাছে ঋদ্ধি সিদ্ধি ছিল, সেগুলো অনেক পরের কথা। এই যে উনি এত ভালো করে মা বলে ডাকতো, এর মধ্যে বাচ্চা না হলে পরে কেউ এত ভালো করে মা বলে ডাকতে পারতো না। বামা খ্যাপা এরাই উদাহরণ, কি করে বড় হয়েও কিভাবে বাচ্চা হয়ে থাকতে হয়, এদের কাছ থেকে গিয়ে আমাদের শেখা উচিত। আজকে এই অবধিই থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।